দর্শক, একদিনে দুই বিয়ে করলো এই যুবক ময়মনসিংহ ফুলবাড়িয়ার ভাই। একদিনে দুই বিয়ে করছেন না? জি ভাই, একদিনে দুই বিয়ে। প্রথম একটু আগে কারে বিয়ে করছেন? ওরে আমার বাবা মা পছন্দ করে বিয়ে করাইছে। হ্যাঁ। তো ওর সাথে আমার রিলেশন ছিল হচ্ছে আমার সাবেক প্রেমিকা। এখানে আমি বাধা দিব কিভাবে? ওই মেয়েটা তো আয়শা বলছে, হ্যাঁ আয়শা এখন মনে করেন খুব কান্নাকাটি করতেছে, তো আমি তো আর জানি না যে ওনার কি হয়। পরে আমার স্বামীকে আমি জিজ্ঞেস করলাম, উনি বললো ওই মেয়ের সাথে তোমার বিয়ের আগে আর কি সম্পর্ক ছিল। তো আমার শ্বশুর শাশুড়ি আছে, ওনারা তারপরে বললো যে যেহেতু মেয়ে আয়শায় পড়ছে, একটা মান সম্মানের ব্যাপার, অনেক মানে কান্নাকাটি করে তাহলে বিয়ে দিয়ে দিই। তারপর আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বলো। আমি বললাম যে দেখেন, আমার স্বামী যেহেতু আমার বিয়ের আগে প্রেম করছে, হয়তো মেয়েটা ওনাকে অনেক ভালোবাসতো, উনি ভালোবাসতো ঠিক আছে, কিন্তু এখন তো আপনারা যেহেতু আমাকে বিয়ে করে আনছেন, উনিও যেহেতু আছে, তাহলে বিয়ে করে দেন, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই, আমি সতী নিয়ে সংসার করে খাবো। কিন্তু উনি যদি মানে এই মেয়েটা যদি খায়, আমি তারে নিয়েই খাবো, কোনো সমস্যা নাই। কেন? আচ্ছা, যাই হোক, ওনার যে স্টেটমেন্ট পাওয়া গেল আপনারা জানেন ওনার কোনো আপত্তি নাই। তো আচ্ছা, এই যে একটা মেয়ে বিয়ে বসে গেছে, আপনি তো অনেক সুন্দর, চাইলে অন্য একটা ছেলের কাছে বিয়ে বসতে পারতেন। কারণ আমি তো ওকে ভালোবেসে ফেলছি, কখনো আসলে ভুলতে পারবো না, কারণ আমি ওকে মন দিয়ে ফেলছি কি। আর অন্য কোনো ছেলেকে আমার আসলে মন থেকে কখনো ভালো লাগে না। আর আমার হচ্ছে 7 জনমের কপাল যে আমার ভালোবাসার মানুষটা পেয়েছি, প্লাস আমার সতীন আমাকে এত বেশে আগলে রেখেছে। আমার সতীনের মনটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিনের মতো উদার। আচ্ছা, এই সেই প্রেমিক পুরুষ আপনারা জানেন কিনা, যে কিনা আলোড়ন সৃষ্টি করছে। তো ভাই, এই যে এই মেয়েটারা কেন আপনি ধোঁকা দিতে চাইছিলেন? আসলে ধোঁকা দিতে চাইছিলাম না। এখন আমার বাবা মা যেহেতু পছন্দ করে বিয়ে করাইছে, ও বাবা মার কথা আমি আসলে ফেলতে পারি নাই, যার জন্য আসলে আমার বিয়ে করা। কিন্তু এখন সে বাড়িতে এসে অনশন করছে, এখন তাকে আমি ফেলতে পারতেছি না, যার জন্য তাকেও বিয়ে করা। তো দর্শক, আমরা আরেকটি জিনিস ক্লিয়ার করব। এই ঘটনার মধ্যে এলাকার যে মেম্বার, উনি কিন্তু এটার প্রধান সাক্ষী। এই যে মেম্বার সাহেব, আপনি একটু আসেন তো। তো আপনি তো এই গ্রামের মানে বিচার আচার করেন, এই যে আপনি বাধা দিলেন না যে একসাথে দুই বিয়েটা কি ঠিক হয়েছে একদিনের ভিতর? আমি বাধা দেইনি এই জন্য যে এখানে বড় একটা ফ্যাক্টর হয়েও হয় নাই। তো দুজন ফ্রি বোনের মতন হয়ে গেছে, আমার কানে আসছে, এই জন্য আমি আসি নাই, কিংবা আমার বাসায় ওনাদেরকে ডাকাই নাই। আচ্ছা আচ্ছা, তো কি হয়? আমার ছেলে, কত নম্বর ছেলে? আমার 2 নম্বর ছেলে। মানে দ্বিতীয় ছেলে। প্রথম দ্বিতীয় ছেলে তো এরকম ঘটনা ঘটায় না, গড়াই নাই। আচ্ছা, মানে মাইনে নিলেন কিভাবে বিষয়টা? মাইনে নিলাম। ছেলের তো আমি পছন্দ করে বেশাদি করাইছি, মানে ছেলের যা আগে তার সাথে বাবা সিন আমি তোর জানি না। এই মেয়ে তো বাড়িতে আইসা আত্মহত্যা করবে, এই ধরনের কথাবার্তা। ওখানে সবাইকে বুঝ দিছি, পরে সবাই মাইনা নিছে, এরা 203 মিললে খাইবো, আমরাও ইটা মাইনা নিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনি কি হন? মা, মা, আপনি একটু বলেন তো। আমি আর কি কইমু, যে অবস্থা পরিচিতি শিকার আচ্ছা, করার কিচ্ছু নেই। পরিস্থিতি শিকার হয়ে গেছেন নাকি? দর্শক, আমরা এই ভিডিওর মধ্যে একটাই মেসেজ দিতে চাই, এরকম ঘটনা যাতে বাংলাদেশে আর কোথাও না ঘটে। এটা ঘটছে, আর ওদের সংসারটা যাতে টিকে জায়গা। তো আপনারা মিলেমিশে থাকবেন তো? জি ইনশাল্লাহ থাকবো। আর এই ভিডিওটা যারা দেখতেছেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে একটু ভাইরাল করে দিবেন।